নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর থেকে কাপাসাটিয়া পর্যন্ত ৩.৫ কিলোমিটার সড়কের ২ কিলোমিটারই এখন যেন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন উল্টে যাচ্ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। প্রায় ৩ বছর যাবত এইভাবে পড়ে আছে। অনেক মানুষ আইসা সুরকি ফালায় গাতা গুতা ভরট করে, কিন্তু এই গাতাগুলা দেখা গেছে বৃষ্টিতে আবার কাটতে গিয়া আগের পরিস্থিতিতে ফিরে যায়। খুব দুর্ভোগে আছি ওই রাস্তার কারণে। আমরা রাস্তাটা তো এটা খুব খারাপ, এটা গাতা গুটা হয়েছে, এটা চলাফেরা করেন না। এই রাস্তাটা অনেক কিছু ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের গাড়ি ঘোড়া উল্টে হয়ে যেতেছে, মানুষ ডুকু টুকু হইতেছে, অনেক কিছু ঝামেলা হয়েছে। এই রাস্তাটা করলে আমরা একটু সুবিধা হইলো। অটো লিয়ে যাইলে যাত্রী লিয়ে উল্টি মারে, অনেক কেত যায়, পানি শরীরে মূল্যে ভরে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয় আর কি। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কটি ২০২১-২২ অর্থবছরে ১,৮৭,০০,০০০ টাকায় টেন্ডার হয়। তবে কাজের মাত্র ৪৫% শেষ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পরে টেন্ডারটি বাতিল হলে ৮০ লাখ টাকা নিয়ে সটকে পড়ে প্রতিষ্ঠানটি। এই সড়ক দিয়ে প্রতিদিন কাকরগড়া, বাকলজোড়া ও বিরিশিরি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করে। ফলে শতাধিক ইজি বাইক সহ নানা যানবাহনের চালক ও যাত্রীদেরকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কয়েকদিন গাড়ি উল্টায় হলে কত টাকা পয়সা খরচ করছে, এটা কোয়ার মতন নাই রে এই রাস্তার কারণে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছিল কাজ। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে পুনরায় প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডি কর্তৃপক্ষ। কৃষ্ণচর থেকে কাপাসকাটিয়া সড়কটি ২০২১-২২ অর্থবছরে টেন্ডার আহ্বান করা হয় এবং ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় 45% কার্যক্রম বাস্তবায়ন করে, কিন্তু তাদের মধ্যে ইন্টারনাল জটিলতার কারণে কাজটি দাপ্তরিকভাবে বাতিল করা হয় এবং তাকে পেনাল্টি আরোপ করা হয়। বর্তমানে যে দুর্ভোগ জনগণের, এই দুর্ভোগ বিবেচনায় সড়কটি আমি নিজে সরেজমিনে পরিদর্শন করি এবং সেই রেসপেক্টে আমাদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য জিওবি মেইনটেন্যান্সের আওতায় আমরা সড়কটি প্রস্তাবনা দেই এবং আমরা প্রাক্কলন অলরেডি পাঠিয়েছি। আশা করতেছি আমরা পরবর্তী সমন্বয় মিটিংয়ের মাধ্যমে আমরা অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে টেন্ডার আহ্বান করে কাজটি বাস্তবায়ন করব। অর্ধেক কাজ শেষ করেই থেমে যাওয়া এই প্রকল্প এখন দুর্গাপুরবাসীর দুর্ভোগের প্রতীক। ভাঙাচোরা সড়ক কবে সংস্কার হবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন স্থানীয়রা। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।